গুরুতর আবাসন সংকটে দেশ সেরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের 3টি হলের অবস্থাই শোচনীয়। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। এই হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন একটি মৃত্যুকূপ। শিক্ষার্থীদের সংখ্যা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ। হলে উঠতে পারেননি সবশেষ ভর্তি হওয়া ব্যাচের শিক্ষার্থীরা। সময় পেরিয়ে গেলেও ক্লাস শুরু হয়নি তাদের। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে প্রায় 1 মাস ধরে ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ এ দাবিতে শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা মেডিকেল কলেজ। সেই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে কোনো শিক্ষার্থী হল ছেড়ে যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঢাকা মেডিকেল কলেজে মেয়েদের একটি সহ আবাসিক হল রয়েছে 3টি। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। সরজমিনে দেখা যায় পলেস্তরা খসে রড বেরিয়ে আছে। এছাড়া দেয়াল ভাঙাচোরা, ভবনের কলামগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। সবশেষ মে মাসে এই ভবনেই পলেস্তরা খসে আহত হন এক শিক্ষার্থী। শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের মূল ভবনের 4র্থ তলাকে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও সেখানে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন শিক্ষার্থীরা। 35 নম্বর রুমে 335, ওইখানে আর কি গত 3 দিন আগে উপর থেকে সিলিং ভেঙে পড়ছে এবং রুমে রোকও ছিল। যেহেতু সিলিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে আর পিলারের অবস্থাও অনেক বেগতিক, তো মনের ভিতরে আতঙ্ক নিয়ে আমরা আসলে রুমে এখনো বসবাস করতেছি। এমন দুরবস্থার কারণে সবশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাই হলে উঠতে পারেননি। এমনকি সময় পেরিয়ে গেলেও তাদের ক্লাস শুরুই হয়নি। আমাদের হাতে নতুন হলের বিষয়ে একটা রূপরেখা এসেছে। স্যারেরা K82 ব্যাচের জন্য কিভাবে আবাসনের ব্যবস্থা করছেন। যে আমরা যেহেতু এই ঝুঁকিপূর্ণ ভবনে আর কতদিন বসবাস করব, আমাদের নবাগত ব্যাচ আসছে, ওদেরকেও আমরা ঝুঁকির মধ্যে কেন রাখবো। শিক্ষার্থীরা জানান জীর্ণশীর্ণ হলের একটি কক্ষে থাকেন 4 থেকে 5 জন। তাদের সংখ্যা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। 4 তলার সিলিং যেমন ধসে পড়ে তেমনি 2 তলার সিলিং ধসে পড়ে। 4 তলাটা খালি করে বিভিন্ন যে রুম আছে সেখানে গাদাগাদি করে প্রায় দেওয়া হচ্ছে, এরকম অবস্থা। পরিবেশ এখনো আছে, যেহেতু এখন আমাদের অনেকেই শিফট করেনি এখান থেকে। অধ্যক্ষ জানান শিক্ষার্থীদের ঝুঁকির কথা বিবেচনা করে আবাসনের সাময়িক বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই বিল্ডিংগুলো উন্নতি হোক, আমরাও এই ভঙ্গুর অবস্থার ভিতরে থাকতে চাই না। তাদের একটা আশু সমাধান চাই যে আজকেই তাদের একটা হোস্টেলে না, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। দেশসেরা ঢাকা মেডিকেল কলেজের 3টি আবাসিক হলই বসবাসের অনুপযোগী। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন সেখানে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।